বাচ্চারই কান। একে আমি বাড়ি নিয়ে যাই। রামিসা, আব্বা তোমার কোলে বাচ্চা, এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। একে আমরা মানুষ করব কি করে? তাহলে কি করবি তুই? ওকে আমি মানুষ করব। এই রামিসা, এই বাচ্চা কার রে? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি, তার মানে তুই... এই সাবনি শোন, আমার কথাটা শোন। চোপা ভাবি, কি কথা বল? কই আমার দাদু ভাই? লেমা, ছেলেকে পড়া এক কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাথুরি। বিশু ভাই যে আপনাকে যে কোথায় বসতে জায়গা দি? না না, আমাকে বসতে দিতে হবে না, আরো অনেকেই আসছে। কতজনকে বসতে দিবা তুমি? আমার বাড়িতে পাড়ার সব লোক আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো। আমার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? তাহলে বলে ওটা কি? না বুঝে এমন বলবেন না। বাড়িতে পা দিয়াও পাপ। গ্রামের লোক সব খেপে গেছে, তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও, না হলে গ্রামের লোক তোমার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আমাদেরকে আর ঘাট থেকে দিয়ে বের করতে হবে না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। এখানে রাখ। তোর নাম কি? শাহিন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? ইয়ে আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। এই নে ধর। মা, আমার আব্বার নাম কি? ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিস নি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি... বাবু, সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতেও লজ্জা হয়। সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন তুই যাসনি, মতো যাসনি। কি হলো রে মা, তুই ভেবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন সেও আমাকে ভুল বুঝি চলে গেল। এই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। যে মা তার ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি সেটা তোর আপন মা না হলেও তোর থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? হলে আমার মাকে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই সব জানতে পারবি। জানিস, তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি, এমনকি বিয়েটা পর্যন্ত করেনি, আর সেই মাকে ছেড়ে তুই চলে এলি। বড় অন্যায় করেছিস। যা, এক্ষুনি সেই মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নি। হক রাব্বানা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি। তুই যে বাড়ি ফিরে এসেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। আর কখন আমাকে ছেড়ে যাবি না তো? বল, আমাকে ছেড়ে যাবি না তো? আনু, আয় ভাই, আমার বুকে আয়। বাড়িতে কেউ আছো? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। রামিসা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। হ্যাঁ বানছি। মা, আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও, গলের লকেটটা তুমি কোথায় পেলে? যে আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমার ছেলেদের গায়ে হাত। জোসনা, তুমি বাবুকে নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। না, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমিও চলো। ওই দেখ শালা পালাইছে। ধর শালাকে, সাল্লুর সাথে পাঙ্গা। হোগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমরা সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই কর। হে আল্লাহ, আমি আমার বাচ্চাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো। ওই দাঁড়া বলছি, দাঁড়া। বস, শালা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তো একদিন একদিন পড়তেই হবে। চল। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সে আমার হারানো ছেলেটা আসি। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেবো না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আপনি যদি কিছু মনে না করে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি জানবে এটা আমার হারানো স্ত্রী, রাহাত জানবে ওটা ওর মা। তাহলে ওদেরকে আর কোনোদিনই আলাদা হতে হবে। মা, তুই কি বলছিস? তুমি যে ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে? তোরা সুখী হোস মা।